আজকে গরমটা একটু বেশি পড়েছে মনে হচ্ছে। ভাবছি গঙ্গাঘাটের দিকে যাব। আমরা যাবো অ্যাকচুয়ালি স্নান করতে। শুধু আমি একা যাব না, আমার সাথে আরও দুজন আছে। আর একজন হচ্ছে, তোমার নাম কি? আমার নাম বিট্টু দাস। বান্টি। ও, একজন হচ্ছে বিট্টু দাস, একজন হচ্ছে বান্টি দাস। তো দুজন আর আমি একজন, তিনজন এখন যাবো গঙ্গাঘাটে। কোন ঘাটে জানো? মুকুন্দনগরে ঘাটে যাব, গঙ্গাঘাটে স্নান করতে। গঙ্গার সাইড দিয়ে যেতে যেতে অনেক সুন্দর জায়গা। ভাইরা বলছিল যে ওখানে গুড লুকিং ভিউ পাওয়া যাবে। চলো চলো, সবাই বসে গেছো? রেডি? চলো। যাচ্ছি যাচ্ছি, এই দোকানে যাবো। তো কালকে যে আমরা গিয়েছিলাম, ওটা গিয়েছিলাম সোজা এখানে। এটা জানি কি ঘাট ভাই? আচ্ছা, রানীনগর ঘাটে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মুকুন্দনগর ঘাটে, এইখান দিয়ে। সত্যি তো অনেক রোদ্দুর, প্রচুর রোদ্দুর। কিন্তু ওইখানে পার্ক। আচ্ছা, গঙ্গাঘাটে যাওয়ার সময়, মানে স্নান করতে যাওয়ার সময় এই একটা জায়গা দেখতে পেয়েছি। এখানে মানে কালী পুজো হয় এখন। তো এই দেখুন, পুরনো একটা বট গাছ আছে এখানে। আর ভালো জায়গা এটা, কিন্তু পুরো মানে ঠান্ডা একটা জায়গা একদম। বাঁশ গাছ আছে এখানে, আর এখানে উপরে হচ্ছে এই যে বট গাছ। হেবি সুন্দর ঠান্ডা জায়গা। চলো তাহলে আমরা একটু ঘুরতে ঘুরতে এখন আবার যাই। এখনও আমাদের অনেক দূর যেতে হবে, মোটামুটি অনেকটা দূর। তো চলো। শুধু কলা বাগান আর কলা বাগান। এই যে এদিকে শুধু কলা গাছ আর কলা গাছ। এই গাড়ি এখানে ঢুকে গেছে, এই গাড়িটা থেকে হট করে লাফ দিয়ে এদিকে ঢুকে গেছে গাড়ি। তো এবারে নিউট্রাল করে দিই। বাপরে, ও শিট, ওই আরে নাকামোকা হয়ে গেয়া। দাঁড়াও, আবার বসে যাই। বেশি একটু স্পিডে চালানো হয়ে গেছিলো তো, ব্যালেন্স বিগড়ে গেছে। যাই হোক, বসো এবারে। এর সামনে কি আরও খারাপ? আর নেই না, আস্তে আস্তে যেতে হবে বুঝলে। ওটা একটু বেশি জোরে চালিয়েছিলাম ওখানে। এই ভাই 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 ভাই, আমার তো পা পুরো পুড়ে যাচ্ছে গরমে। হ্যাঁ, এদিকে গঙ্গা দেখা যাচ্ছে এখন। ভাই এত খারাপ রাস্তা ভাই। যাওয়ার সময় কিন্তু এখান দিয়ে যাবো না আমরা, ঠিক আছে? পাকা পিছেতে এবার এই দিক দিয়ে যাচ্ছে। এবারে এই ডান দিকে একটু বাড়াই দাও। হ্যাঁ, এই তো ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি পুরো গঙ্গার সাইড দিয়ে, কলা বাগানের ভিতর দিয়ে। এই দেখুন, এইদিকে হচ্ছে গঙ্গা, এই যে এদিকে গঙ্গা, এই যে। আর এদিকে কলা বাগানের ভিতর দিয়ে যাচ্ছে। ভাই রাস্তা না এতই খারাপ, কি বলবো। এরকম এই হচ্ছে কলা বাগান, পুরো চারিদিকে কলা বাগানই কলা বাগান। আর এদিকে ক্ষেত, এর ভিতর দিয়ে যাচ্ছে। ও হো 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 ভাই, হেবি সুন্দর। এবার ভাই এইদিকে ধরো, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এদিকে ধরো। দেখেছি, এবার একটু পিছন দিকে দাও, তারপর সামনের দিকে, আবার সোজা এরকম এরকম করে ধরে রাখতে পারো, ঠিক আছে? আজকে স্নান হবে আর না, ওটাই তো কি তাহলে? ও আচ্ছা, এটা ওইটা অন্য লাইন, মানে জলের ছোট খাল। হ্যাঁ হ্যাঁ, সোজা করে। হ্যাঁ, এ ভাই এখান দিয়ে তো যাওয়া মুশকিল হয়ে যাবে। আমরা আসছিলাম তো ভালো করেই, সব কিছুই ঠিক ছিল, কিন্তু গঙ্গার পার এই সাইডে হচ্ছে গঙ্গা। যাই হোক, তখন তো মোটামুটি ঠিকঠাক ছিল রাস্তা। এখন যা অবস্থা, এই দেখুন গাড়ি এখানে এসে আটকে গেছে। আর সামনে একটু দেখাই, এই দেখুন এখান থেকে আমি গাড়ি নামাবো কী করে? গাড়ি তো পুরো একদম। এখন আমাদের ফিরে যেতে হবে, এই হচ্ছে মেন ব্যাপার, তাই তো? ফিরে আবার পিছন দিক দিয়ে, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওইখান দিয়ে যাবো। তো ফিরে এসছি আবার এইদিকে। এখন আমরা যাবো এইদিকে। জিজ্ঞেস করে দেখো কাউকে। এমনি বাইক নিয়ে যাওয়া যাবে তো? আচ্ছা,
এদিক দিয়ে চলো ভাই। রাস্তা হচ্ছে এরকম 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 রাস্তা, খাতারনাক বলা এইরকম রাস্তা। আর আমরা যাবো হচ্ছে ওইখানে, এখন যাবো বাইক রাখবে। তো আস্তে আস্তে এখানে একটু দাঁড়ালাম। এখানে ছোট একটা মন্দির রয়েছে, এই যে ভবতারিণী, আদ্যামা, আচ্ছা তারামা। তো মোটামুটি এই যে হচ্ছে ভোলে বাবা আমাদের, ভোলেনাথ, জয় শিব শম্ভু। এখানে এখন মানে রোদ্দুরের ভিতরে তো প্রচুর পরিমাণে গরম, ওই জন্য একটু অসহ্য লাগছে। বাদ বাকি জায়গাটা ভালো। কচ্ছপগুলো গরমের ভিতরে উপরে থাকবে নাকি? ওরা তো চলে নিচে জল আর ঠান্ডা জলের তলে চলে। ওই হ্যাঁ হ্যাঁ তাই তো, ছোট একটা কচ্ছপ দেখা গেছে এখানে। মাঝখানে আর একটা মন্দির দেখুন, চারিদিক দিয়ে জল। জায়গাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, জয় শিব শম্ভু। তো যাই হোক, আমরা এখন ফিরে যাচ্ছি, স্নান করতে হবে এখন। কালকে কি আমরা এখান দিয়ে এসেছিলাম না? কোন দিক দিয়ে যাবো? এইদিকে ভিতরে? এই মোটরসাইকেল 10 টাকা। আচ্ছা, কিন্তু গাড়ি পার্ক করে দিয়েছি। যাবে না, দুজনে আছে। এটা হচ্ছে মন্দির, দাঁড়াও পুজো হচ্ছে। এই তো স্নান করার জায়গা এখানে। নমো দাও, ওং ডাইনোসরায় নমো, ওং ডাইনোসরায় নমো। আমরা এসেছি মুকুন্দনগর ঘাটে এখানে স্নান করতে। আর জায়গাটা কিন্তু খুবই শান্ত, ঠান্ডা, আর বাইরে প্রচুর পরিমাণে গরম। সেই তুলনায় এখানে অনেক ঠান্ডা। আমরা অনেকক্ষণ বসে স্নান করবো। আমরা যেমনটা আমাদের দুই ভাই এসছে যে, আর ঘাটটা হচ্ছে ওইখানে স্নান করছে ওই যে অনেকে, ওদিক দিয়ে ঘাট আছে। তো যাবো একটু পরে, আমরা একটু ঘোরাফেরা করে নিই। ভাই রেডি স্নান করার জন্য? আমিও রেডি। এখন নামবো গঙ্গায়। হয়ে গেছে স্নান করা, চলো বাড়ির দিকে বেড়ে। নাও নাও, তুলে ধরো। স্নান হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, তাই তো? এখন বাড়ি যাওয়া যাক। যেখান দিয়ে এসছি ওখান দিয়ে কিন্তু যাবো না। তাহলে চুলগুলো দেখো কি অবস্থা, ফড়িংয়ের মতো উড়ে যাচ্ছে। অনেক স্নান করা হলো, অনেক ঘোরাফেরা হলো, এখন বাড়ি। চলো 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 চলো, বাইকটা নিয়ে আসতে হবে। লেটস গো দেই।